যারা হচ্ছে সার্ভাইভাল মুভি বা ওয়েব সিরিজ পছন্দ করেন তাদের জন্য বেস্ট সিরিজ হচ্ছে এলিস ইন বর্ডারল্যান্ড। এলিস ইন বর্ডারল্যান্ড জাপানের অন্যতম একটা সিরিজ। এই সিরিজটা 2020 সালে মুক্তি পায়। নেটফ্লিক্সে যত জনপ্রিয় সিরিজ আছে তার মধ্যে এটি একটি অন্যতম সিরিজ। এন্ড হচ্ছে এই সিরিজ দেখলে আপনি একদম অবাক হয়ে যাবেন, কারণ হচ্ছে এই সিরিজে ধাপে ধাপে গেম রয়েছে। এন্ড হচ্ছে ওই গেম গুলো যদি জিততে না পারে সেক্ষেত্রে সে সাথে সাথে মারা যায়। আপনারা অনেকেই হয়তো স্কুইড গেম দেখছেন, এন্ড হচ্ছে স্কুইড গেম থেকে বুঝতে পারছেন যে স্কুইড গেমের মধ্যে অনেকগুলা গেম রয়েছে। বাট স্কুইড গেমের থেকে আরো ভয়ানক গেম রয়েছে এলিস ইন বর্ডারল্যান্ড। এই ভিডিওতে প্রথম সিজনের 4টা এপিসোড নিয়ে বলবো, দেন হচ্ছে নেক্সট ভিডিওতে বাকি 4টা এপিসোড। আর ভিডিও শুরু করা যাক। প্রথমেই হচ্ছে এলিস ইন বর্ডারল্যান্ডের যে মেইন ক্যারেক্টার বা হিরো আরিসু, তাকে দেখা যায় মূলত হচ্ছে সে খুবই অলস এন্ড হচ্ছে তার কোনো কর্মজীবন নাই। তার কাজ হচ্ছে সারাদিন গেম খেলা, যেটার কারণে তার বড় ভাই এবং তার বাবা তার প্রতি অনেক চিৎকার চেঁচামেচি করে, যেটা তার ভালো লাগে না। এন্ড হচ্ছে সে রাগে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে তার বন্ধুদেরকে ফোন করে বন্ধুদের সাথে দেখা করার জন্য যায়। আরিসুর মন ভালো না দেখে তার বন্ধুরা তার সাথে একটু হাসাহাসি করে, দেন হচ্ছে তাকে তার বন্ধু কারুবি কাঁদে নেয় এন্ড হচ্ছে রাস্তার মধ্যে ঘোরাঘুরি শুরু করে। তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে এখানে পুলিশ চলে আসে। তারা ভয় পেয়ে একটা স্টেশনে বাথরুমে গিয়ে দেন হচ্ছে কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হয়ে দেখে একদম শহর বদলে গেছে। শহরের মধ্যে কোনো কৌতূহল নাই, কোনো মানুষ নাই, কোনো যানজট নাই, একদম নিস্তব্ধ হয়ে গেছে। একটু আগে যেখানে হাজার হাজার মানুষ ছিল এখন এখানে কোনো কিছুই নাই। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং হচ্ছে এটা নিয়ে আলোচনা করতে থাকে। এভাবে আলোচনা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় হঠাৎ করে দেখতে পারে একটা বিল্ডিং এর মধ্যে আলো জ্বলে উঠছে। তারা সবাই ওইদিকে যায়। ওইদিকে যাওয়ার পর দেখতে পারে যে কিছুক্ষণের মধ্যে গেম শুরু হয়ে যাবে। তারা কৌতূহল বশত ওই বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে একটা লেজার লাইন ক্রস করে। তারা আসলে জানতো না এই লেজার লাইন থেকে বের হওয়া যাবে না। আরসু এবং তার দুই বন্ধু চুটা এবং কারিবো তারা ঢুকে পড়ে ভিতরে। ভিতরে ঢুকার পর দেখতে পারে অনেকগুলো ফোন পরে আছে। এর মধ্যে একজন মহিলা এসে এন্ট্রি নেয়, তার নাম হচ্ছে শিবুকে। শিবুকে আসার পর শিবুকে এসে তাদেরকে বলে যে তারা যেখানে ঢুকছে এখান থেকে বের হতে পারবে না। এন্ড হচ্ছে এখানে যদি বাঁচতে হয় তাহলে একমাত্র উপায় সেটা হচ্ছে গেম খেলতে হবে। এই কথাটা আসলে তারা মানতে রাজি না। তখন হচ্ছে হারিসুর বন্ধু পকেট থেকে শিবুকে আইডি কার্ডটা নিয়ে সামনের দিকে ছুড়ে মারে। তখন দেখতে পারে যে আইডি কার্ডটা পড়ে গেছে। তখন তাদের আসলে বিশ্বাস হয় যে তারা লেজার লাইন ক্রস করে ভিতরে চলে। এর মধ্যেই তাদের পিছনে দরজা খুলে যায় এন্ড হচ্ছে একটা রুমের মধ্যে সবাই যায়। এখান থেকে খেলা শুরু হয়। প্রথম গেমের নাম হচ্ছে ডেড অর এলাইভ। দরজা দেওয়া আছে, এই দরজার মধ্যে যে কোনো একটা দরজার মধ্যে ঢুকতে হবে। যেই দরজার মধ্যে ঢুকে সার্ভাইভ করতে হবে। যদি ভুল করে মৃত্যুর দরজায় ঢুকে যায় তাহলে সাথে সাথেই মারা যায়। তাদের সাথে থাকা দুইজন মেয়ের মধ্যে একজন ভুল করে মরণের যে দরজা আছে, ডেথের যে দরজা আছে, ওই দরজায় ঢুকে পড়ে এবং সে সাথে সাথে মারা যায়। এটা দেখার পর আরএসু এবং আরএসের বন্ধুরা সবাই ভয় পেয়ে যায়। তখন তারা চিন্তা করতে থাকে যে তারা কিভাবে আসলে সার্ভাইভ করে। আরএসু যেহেতু আগে থেকে গেম খেলতো, সে যেহেতু গেমার, তার মাথার মধ্যে বুদ্ধি আসে এবং সে বুদ্ধি কাটায় নেক্সট দরজাটি ওপেন করে এবং তারা বেঁচে যায়। এইভাবে তারা সার্ভাইভ করে এবং প্ল্যান করে একের পর এক দরজা ওপেন করে এই গেম শেষ করে এবং তারা জিতে যায়। যদি সময় মতো তারা দরজা ওপেন না করতে পারে তারা কিন্তু সাথে সাথে মারা যেত ওই রুমের মধ্যে। এন্ড গেম উইন হওয়ার পর তাদেরকে একটা ভিসা দেওয়া হয়, যেটার মেয়াদ হচ্ছে 3 দিন। তার মানে হচ্ছে এখানে যদি থাকতে হয় তাহলে তাদেরকে সার্ভাইভ করতে হবে, গেম খেলতে হবে, হচ্ছে গেম খেলে তাদের ভিসা মেয়াদ বাড়াতে হবে। প্রথম গেম খেলা এবং প্রথম এপিসোডে তারা জিতে যায়। দ্বিতীয় এপিসোড শুরু হয় এবং দ্বিতীয় এপিসোডে প্রথমে নায়িকাকে দেখা যায় ডান্স। তো দ্বিতীয় গেম খেলার জন্য সবাই একত্রিত হয় এবং আজকের এই খেলার মধ্যে 13 জন টোটাল গেমার রয়েছেন যাদের হচ্ছে খেলতে হবে গেমটা। এবং গেমের মেইন কন্ডিশন হচ্ছে এই বিল্ডিং এর মধ্যে বোমা লাগানো আছে। তাদেরকে 20 মিনিট সময় দেওয়া হয়। যদি তারা 20 মিনিটের মধ্যে এই বোমা সুইচ না টিপতে পারে তাহলে পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। গেম শুরু হওয়ার সাথে সাথে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় এবং বিভিন্ন জায়গাতে থাকে কিন্তু কোথাও পায় না। তাদের মাঝে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় মুখোশ পরা কিছু লোক। অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি আরিসু একটা দরজার সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখানে অন্য আরেক প্লেয়ার আছে যার নাম হচ্ছে চিসায়া। তারা দুজনেই দরজাটি ওপেন করে এবং দরজাটি ওপেন করার সাথে সাথে ভিতরে দেখতে পারে যে মুখোশ পরা আরেকজন আছে এবং সে তাদেরকে আক্রমণ করে। তারা কোনো মতে তার সাথে লড়াই করে। সেখান থেকে আরিসু অন্য রুমের দরজা খুলে সেখানে চলে যায় এবং আরিসু ফাইনালি দেখতে পারবে যে এই রুমের মধ্যে বোমা সুইচ গুলা রয়েছে। সে দেখতে পারে যে এখানে দুইটা সুইচ রয়েছে। সো সে চাইলেই একসাথে দুইটা সুইচের বাটনে চাপ দিতে পারবে না, যে কারণে সে বিল্ডিং এর সবার দিকে টাকাটাকি করে। তখনই এখানে ইউজাকি চলে আসে এবং 1 সেকেন্ড বাকি থাকা মাত্রই তারা দুইজনে দুই বাটনে প্রেস করে এবং ফাইনালি তারা এই গেমটাও জিতে যায়। এখানে একটা হিন্ট হচ্ছে যে মুখোশ পরা লোকগুলা ছিল তারা হচ্ছে গেমের যে ওনার মাস্টারমাইন্ড আছে তাদের লোক। তাদের কাজ হচ্ছে যেন কোনোভাবে এই প্লেয়ার গুলা সুইচ খুঁজে না পায় সেই বিষয়ে বাধা দেওয়া। আরিসুর সাথে থাকা বন্ধু কারুবি যখন বোমা খুঁজতে যায় তখন তার সাথে আরো 2-3 জনের দেখা হয়। তার মধ্যে একজন হচ্ছে আগুনি, যে হচ্ছে মাস্ক পরা লোকগুলাকে মারতেছে। লড়াই করা অবস্থায় আগুনের সাথে থাকা একজন মারা যায়, যার পকেটের মধ্যে একটা ওয়াকি টকি পায় কারুবি। সে যখন ওটা হাতে নেয় তখন শুনতে পারে যে মিশন কমপ্লিট, বিচের মধ্যে চলে আসো। কিন্তু কারুবি তখন আসলে বুঝতে পারে না বিচ বলতে কি বোঝানো হয়েছে। এই
উত্তেজনার মাধ্যমে, এই সাসপেন্সের মাধ্যমে মূলত এপিসোড 2 এখানে শেষ হয়। তৃতীয় এপিসোড শুরু হয় আরুসুকে দিয়ে। আরুসি অনেক আপসেট ছিল, কারণ হচ্ছে আরুসু মনে করছে তাক্স পরা যে মহিলা ছিল সে মারা গেছে। তখন ইউজাকি তার সামনে আসে এবং ইউজাকি বলে এটা এরকমই একটা গেম যেখানে সার্ভাইভ করতে হলে একজন বাঁচবে একজন মরবে, সো এটা তোমার কোনো দোষ নেই। তৃতীয় এপিসোডে নতুন ভাবে আবার গেম খেলতে হবে, কারণ হচ্ছে আরুসির যে বন্ধু রয়েছে চোটা এবং সিপুকে, তাদের জন্য তাদের যে ভিসা ছিল সেই ভিসার মেয়াদ আজকের দিনে রয়েছে, সো তাদেরকে আবার নতুন ভাবে গেম খেলতে হবে, না হলে তারা মারা যায়। নতুন গেম খেলার জন্য তারা একটা জায়গায় যায়। এই গেমে তাদেরকে কিছু জিনিসপত্র দেওয়া হয়, মোবাইল দেওয়া হয়, এন্ড হচ্ছে গলার বেল্টের মতো জিনিস দেওয়া হয় যেটা তাদের গলায় লাগাতে সাথে লক হয়ে যায়। এই গেমের নাম হচ্ছে হাইড এন্ড সি। মূলত হচ্ছে এই গেমের মধ্যে একজন নেকড়ে হবে এবং বাকি জনকে খুঁজে বের করে। তাদের গলার মধ্যে যেই জিনিসটা অ্যাড করা হয় সেটার উপরে আবার চশমার মতো ছিল, ওই চশমা পরার মাধ্যমে আই কন্টাক্টের মাধ্যমে নেকড়ে একজনের ফেস থেকে অন্যজনের ফেসে চলে। তো প্রথমেই কারুবে তাকে দেন হচ্ছে কারুবে থেকে আরুসুতে আসে এবং আরুসুর থেকে আই কন্টাক্টে চিবুকে চলে যায় এবং চিবুকের সাথে সাথে দৌড়ে পালায়। আর তারা এটা বুঝতে পারে যে আজকের গেমে তারা যে কোনো একজনই বাঁচবে, যে কারণে চিবুকের কাছে নেকড়ে যাওয়ার সাথে সাথে সে চলে যায় এবং কারুবে তার পিছিয়ে পিছিয়ে দৌড়াতে থাকে। হচ্ছে চিবুকে ধরে, তখন আরুসু সেখানে গিয়ে হাজির হয়। তখন আরুসুর চোখে আই কন্টাক্ট করার সাথে সাথে আরুসুর মধ্যে চলে আসে নেকড়ের যে লোক। তার মানে এখন হচ্ছে আরুসু নেকড়ে, আরুসু সবাইকে খুঁজে বের করতে হবে, যে কারণে আরুসু তাদের এবং আরুসু এখান থেকে দূরে চলে যায়। দূরে যাওয়ার পর সবাই তাকে খুঁজতে থাকে কিন্তু কেউ তাকে পায় না। তখন আরুসু নিজেকে অনেক স্বার্থপর মনে হলো, তখন সে স্মৃতিতে চলে গেল, তার বন্ধুদের সাথে সে কিরকম ছিল, কত সুন্দর সময় কাটাচ্ছিল, এগুলো তার মনে হতে থাকে। তখন সে বুঝতে পারে যে সে আসলে স্বার্থপরের মতো ব্যবহার করতেছে, যে কারণে সে চলে আসে এবং সবাইকে খোঁজাখুঁজি করে ডাকাডাকি করে, কিন্তু কেউ তখন তাকে সাড়া দেয় নাই। আরুসুর বন্ধু চুটা এবং কারুবে তারা দুজনেই নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিচ্ছে আরুসুর জন্য। তো ফাইনালি খোঁজার পর আরুসু কারুবুকে পায়, কিন্তু তখন আসলে সময় অনেক চলে গেছিল, সময় শেষ হয়ে গিয়েছিল। তার চোখের সামনে কারুবে মারা যায় এবং সাথে সাথে চুটা ও শিবুকে দুজনেই মারা যায়। এই বিষয়টা আসলে আরুসু মেনে নিতে পারেনি এবং সে সার্ভাইভ করা ছেড়ে দেয়। এভাবেই তৃতীয় এপিসোড শেষ হয় এবং চতুর্থ এপিসোড শুরু হয়। চতুর্থ এপিসোড শুরুতে দেখা যায় ইউজাকি একটা খরগোশ শিকার করে এবং সেটা নিয়ে সে তার বাসা দিকে যায়। তখন রাস্তায় আরুসুকে পড়তে দেখে, তখন আরুসুকে সে জিজ্ঞেস করে সে বাঁচতে চায় কিনা। আরুসু ডিরেক্ট না করে যে সে বাঁচতে চায় না। তখন ইউজাকি তার বাসায় চলে যায়। 2 দিন পর সে আবার লাইব্রেরিতে যায়। লাইব্রেরি থেকে যখন তার বাসায় ফিরে বৃষ্টির মধ্যে, তখন দেখতে পারে যে আরুসু এখানে পড়ে আছে। এটা দেখে ইউজাকির অনেক মায়া হয় এবং ইউজাকি আরুসুকে তার বাসার মধ্যে নিয়ে যায়। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পর তাকে খেতে দেয়, কিন্তু আরুসু খেতে রাজি না। তখন ইউজাকি তার জীবনের সকল কষ্টের কথা তার সাথে শেয়ার করে। মূলত হচ্ছে কোনো একটা ভুলের কারণে তার বাড়িতে পুলিশ আসে এবং তার বাবাকে অপবাদ দেয়, যে কারণে তার বাবা বাসা থেকে চলে যায় এবং এই বিষয়টা ইউজাকি মেনে নিতে পারেনি, যে কারণে তারও এরকম অবস্থা হয়েছিল। সে কোনো কিছু খেত না, কারোর সাথে মিশতো না। দেন হচ্ছে নিজে থেকে নিজের পরিবর্তন এনেছে এবং নিজেকে সার্ভাইভ করার জন্য তৈরি করেছে। এই কথাগুলো শোনার পর আরিসুর মনেও একটা আগ্রহ জাগলো, সে বাঁচার জন্য সে তার বন্ধুদের জন্য বা গেম খেলবে। ইজাকি প্র্যাকটিসে চলে যায়। দেন প্র্যাকটিস থেকে আসে দেখে যে আরিসু খেয়েছে, তার মানে ইজাকি বুঝতে পারে আরিসু এখন খেলার বা বাঁচার ইচ্ছা রয়েছে। দেন হচ্ছে চতুর্থ গেম খেলার জন্য তারা একটা প্লেগ্রাউন্ডে যায়। তারা দুজন একটা টানেলের মধ্যে যায় এবং টানেলের মধ্যে একটা বাস দেখতে পারে, সেখানে আরো 3 জন প্লেয়ার ছিল এবং সাথে ফোন ছিল। যখন তারা ফোনগুলো হাতে নেয় তখনই গেমের নাম চলে আসে। গেমের নাম ছিল ডিস্টেন্স। গেমের জন্য তাদেরকে 2 ঘন্টা সময় দেওয়া হয়। এই 2 ঘন্টার মধ্যে তাদেরকে তাদের গোলে গিয়ে পৌঁছাতে। মূলত গোল বলতে কি বা ডিস্টেন্স বলতে কি তারা কেউ কিছু বুঝতেছিল না। তখন তাদের মধ্যে একজন বাস স্টার্ট দিতে চাইলো, কিন্তু বাস স্টার্ট নিচ্ছিল না, কারণ হচ্ছে বাসের মধ্যে কোনো তেলই ছিল না, যে কারণে তারা সবাই নেমে পড়ে এবং সামনের দিকে দৌড়াতে। তাদের মধ্যে একজন ছিল যার পায়ে সমস্যা ছিল, সে বাসের মধ্যে বসে থাকে। বাকিরা সামনের দিকে দৌড়াতে থাকে। যখন তারা সামনের দিকে দৌড়াতে থাকে তখন দেখতে পারে যে তাতে মোবাইলের মধ্যে ডিস্টেন্স বাড়তেছে। অনেকটা সামনে দৌড়ানোর পর একটা অন্ধকার জায়গায় যায় এবং সেখানে দেখতে পারে প্যান্থার আসতেছে তাদের দিকে আক্রমণ করার জন্য। এবং তখন এই প্যান্থারের চোখ ফাঁকি দিতে গিয়ে তাদের মধ্যে একজন মারা যায় প্যান্থারের আঘাতে এবং বাকি 3 জন সামনের দিকে যেতে পারে। সামনে আর একটু যাওয়ার পরেই একটা জায়গায় একটা গাড়ির উপর একটা বাইক দেখতে পারে আরিসু বুঝতে পারে যে এই বাইকের মধ্যে তেল আছে, যেহেতু এই বাইকটা যদি ওই বাস পর্যন্ত নেওয়া যায় তাহলে বাসের মধ্যে যে আছে তাকে বাঁচানো যাবে, বাসটা খেলতে পারবে, সার্ভাইভ করতে পারবে। তো আরিসু এই বাইক নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং ইউজাকির সাথে থাকে আরেকটা প্লেয়ার সামনের দিকে যেতে থাকে। আরিসু আবার ওই অন্ধকার জায়গায় প্যান্থারের চোখ ফাঁকি দিয়ে বাসের দিকে যায়। ইউজাকির সাথে থাকা প্লেয়ার সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পর দেখতে পারে যে তারা একটা দেওয়ালের সামনে চলে আসছে, নির্দিষ্ট একটা জায়গায়, ওইখানে দেওয়াল দেওয়া। তখনই হঠাৎ করে দেখতে পারে যে ওই দেওয়াল থেকে অনেক জোরে শব্দ হয়ে ছিদ্র হয়ে পানি আসতেছে। তার মানে তারা বুঝতে পারে এখনই হয়তো এই দেওয়ালটা ফেটে যাবে, তাদেরকে
তাদেরকে পিছনের দিকে যেতে হবে এবং তারা পিছনের দিকে দৌড়ানো শুরু করে, কিন্তু সাথে সাথেই দেয়ালটি ভেঙে যায় এবং অনেক জোরে পানি চলে আসে। ইউজাকির সাথে থাকা প্লেয়ারকে পানিতে ভাসায় নিয়ে যায়। ঠিক তখনই আরুসু বাস সহ ওই প্লেয়ার সহ চলে আসে এবং ইউজাকিকে হাতে টেনে ধরে উপরে তুলে। সাথে সাথে বাসের মধ্যে পানির একটা ধাক্কা লাগে এবং বাস উল্টে যায়। বাস থেকে তারা তিনজন বের হয়ে যখন উপরে দাঁড়ায় তখন আসলে তারা দেখতে পারে যে বাসের মধ্যেই গোল লাগে। মূলত হচ্ছে গেমের শুরুতেই যে গোলের কথা বলা হয়েছে বা ডিস্টেন্সের কথা বলা হয়েছে, সেই ডিস্টেন্স 0 দেখাচ্ছিল, কারণ হচ্ছে তখন তারা বাসের মধ্যে ছিল এবং তাদের গোলই ছিল বাসে, এবং তাদের মোবাইলে মেসেজ আসে যে তারা গেমটি জিততে পেরেছে। দেখা যাচ্ছে পরের দিন সকালে আরিসু এবং ইউজাকি একটা বিচের সামনে যায় এবং সেখানে গিয়ে তারা থেকে গল্প করে। তখন হঠাৎ করে আরিসুর মনে হয় তার বন্ধু কারুকে তাকে বলেছিল যে এই গেমের মাস্টার ব্রেন একজন আছে যে হচ্ছে বিচের মধ্যে যায়, এবং ইউজাকিকে সে এই কথাটা বলে। তখন তারা সিদ্ধান্ত নিয়ে যে এই বিচ কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এটা বের করার জন্য আরিসু এবং ইউজাকি সাইকেলে করে সামনের দিকে রওনা করে। এইভাবেই চতুর্থ এপিসোডটা শেষ। এপিসোড গুলা এবং বাকি সিজন গুলা বা এরকম আরো সার্ভাইভাল মুভি ওয়েব সিরিজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।